إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا حد له لا مثل له ولا مثيل له ولا مثال له لا خالق له ولا مالك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبيفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل يا رسول الله من يا رسول الله من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে জবান খুলে নবীজির মহব্বতে সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 قدرت دريب الكمال قدرت دريب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال أنت ربي أنت حسبي ذو الجلال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত আলোকিত জনসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্যান্ডেলে উপস্থিত আমার বাবার বয়সের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম এবং তাওহীদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী এই সমাজের তরুণ প্রজন্ম, আমার সম্মানিত প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয়া দ্বীনী মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জায়গা কোরআনের বাগান আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে মহামনিবের দরবারে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকলে বলছি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করলাম কার? আল্লাহর।
সব সময় কার প্রশংসা করতে হবে? আল্লাহর। সব সময় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। কেউ সেটা বুঝে না সেটা বুঝেন কে? আল্লাহ। এই জন্য সব সময় একজনের কাছেই চাইতে হবে। জীবনের সকল সমস্যা প্রথমে একজনের সাথে শেয়ার করতে হবে। তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? তার দরবার 24 ঘন্টার জন্য খোলা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। দুনিয়ার সকল দরবার, সকল অফিস আদালত নির্দিষ্ট একটি সময়ের জন্য খোলা থাকে, ঠিক কিনা? ঠিক। কিন্তু আল্লাহর দরবার 24টা ঘন্টা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আলোকিত জনসভা ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল, যারা আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, বিশেষ করে যারা দান অনুদান দিয়েছেন, এবং এই আলোকিত জনসভা ফাউন্ডেশনের যে সমস্ত ভাইরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই সমাজের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা দোয়া করি যেন তাদেরকে এই মাহফিলের উসিলা করে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমিন। পাশাপাশি এই আলোকিত জনসভা ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ দিয়ে যেন এই এলাকাকে যেন আলোকিত করতে পারে, সকলে বলেন সে আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। চেষ্টা করব এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আমাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই, আমার চেয়ে বড় বড় আলেম ওলামারা আমার পাশে আছেন, সামনে আছেন, তারপরে যেহেতু বলতে বলা হয়েছে এই জন্য আদব রক্ষার্থে আপনাদের সামনে কিছু কথা বলা। আমাদের কোনো ইলম নেই, জ্ঞান নেই, আমাদেরকে কথা বলার শক্তি দান করেন কে? আল্লাহ। ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এজন্য আল্লাহর কাছে দরবারে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেন এই আয়াতের আলোকে আপনাদেরকে বোঝার মতো কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট? 100%। সন্দেহ পোষণ করা যাবে? না। যাবে নাকি? যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে। কোরআনের একটা অক্ষর ক্ষেত্রে যদি, একটা বিধানের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান আছে কি না গেছে? আছে কি না গেছে? ঈমান গেছে। এর জন্য কোরআনের প্রত্যেকটা বিধানকে মানার দরকার আছে কি নেই? বিশ্বাস করার দরকার আছে কি নেই? তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়েছি, ফয়সালা দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের যে কাজ, প্রথম যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। কার ঘোষণা? কার ঘোষণা? তাহলে প্রথম সিদ্ধান্ত কি দিয়েছেন আল্লাহ আমাদেরকে? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না।
যে জমিনের উপরে আমরা আছি এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? আইন চলে কার? আইন আল্লাহর চলে নাকি? না। আইন আল্লাহর চলে? তাহলে জমিন আল্লাহর, আইন চলবে একজনের, তিনি কে? এই জন্য আমরা আমাদের কি সকলকে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হচ্ছে এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, সেই সিদ্ধান্তটা হচ্ছে দ্বিতীয় নম্বর যেটি আল্লাহর পরে, সেটি হচ্ছে আল্লাহর পরে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকের মা বাবা। কে? মা বাবা। তো আল্লাহর পরে শ্রেষ্ঠ কে? মা বাবা। কার ঘোষণা? কার ঘোষণা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার, তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। কার সাথে সদ্ব্যবহার? কার সাথে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে বুঝে গেল আল্লাহর পরে যাকে বেশি শ্রদ্ধা করতে হবে, যাকে বেশি সম্মান করতে হবে, যার সাথে বেশি সুন্দর আচরণ করতে হবে, তিনি কে? মা এবং বাবা। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ আরো তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আর তাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ যেন তাদের কবরকে, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, সকলে বলি আমিন। এই জমিনের মধ্যে আমরা এই যে আমরা মাহফিলে এসেছি, কেন এসেছি মাহফিলে? বলেন তো না, মাহফিলে আমরা কেন এসেছি? জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? বান্দারে আমার, এই কনকনে শীতের মধ্যে ফজরের সময় যে ঠান্ডাও যদি আজকে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, প্রচন্ড গরম, চৈত মাসের গরমের মধ্যে বান্দা যে কষ্ট করে রোজা রাখে, কষ্ট করে যাকাত দেয়, হজ করে, ঠিক কিনা জোরে বলেন? এই সকল কিছুর একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, তাহলে তোমাদেরকে আমি একটা টেকনিক, কৌশল বাতলিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে তোমরা আগে তোমাদের মা বাবাকে আগে খুশি করে নাও। কার ঘোষণা? বিশ্বনবীর। কার ঘোষণা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বিশ্বনবী বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। দুনিয়াতে আমরা আল্লাহকে খুশি করার জন্য যদি চিন্তা করি যে আমরা নামাজ বেশি বেশি পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, বেশি বেশি যদি রোজা রাখি আল্লাহ খুশি হবেন, আল্লাহ বললেন নো না, তোমাদের চেয়ে লম্বা সেজদাওয়ালা জমিন আছে কি নাই? আছে কি নাই? আবার তোমাদের চেয়ে তাসবিহ তাহলিল, শুধুমাত্র বান্দা তোমরা তাসবিহ তাহলিল পাঠ করো, শুধু তাই নয়, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আন-নাজমু, আমার তারকাগুলো,
ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমার তারকাগুলো একজনের সিজদা করে, তিনি কে? গাছ একজনের সিজদা করে, তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেছে আল্লাহকে শুধুমাত্র নামাজ পড়লে, রোজা রাখলে শুধুমাত্র আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহ বলছেন আগে তোমার মা বাবাকে খুশি করো, আমি আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাব। আগে মা বাবার খুশি, আগে কার খুশি? মা বাবার খুশি। এই জন্য বিশ্বনবী বললেন রগিমা আনপুহু, রগিমা আনপুহু, কাইলা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সমাবেশে বললেন রগিমা আনপুহু, রগিমা আনপুহু, ওই ব্যক্তির নাক ধুলে বেশি যাক, অর্থাৎ ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। একবার দুইবার নয়, তিনবার বলেছেন। কয়বার? তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বদদুয়া দিলেন তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবার, যে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, তারা কারা? তখন বিশ্বনবী বললেন মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে পেলো ইনদাল কিবার, বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজনের একজন অথবা উভয়জনকে ভালো, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু মা বাবাকে পেও যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে পারলো না, আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। কয়বার বলেছেন? কয়বার? তিনবার। তাহলে বুঝে গেল যারা মা বাবাকে হায়াত, মা বাবাকে পেয়েছে কিন্তু জান্নাতে ঢুকতে পারে না, জান্নাত অর্জন করতে পারে নাই, তারাই ধ্বংস হোক, তারাই ধ্বংস হোক। ঠিক কি না জোরে বলেন? তাহলে কি বুঝে গেল? আর নিয়ে জান্নাত খোঁজার জন্য মানুষ সৌদি আরবে যায়, তাওয়াফ করতে যায় জান্নাত পাওয়ার জন্য। রে ভাই, সৌদি আরব যাওয়ার প্রয়োজন নাই, সৌদি আরব গিয়ে তাওয়াফ করার প্রয়োজন নাই। জান্নাত তো তোমার ঘরের ভিতরে রয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার যুবক ভাইরা, জান্নাত পাওয়ার জন্য সৌদি আরবে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জান্নাত পাওয়ার জন্য বেশি আমল করার দরকার নাই, জান্নাত তো তোমার আমার ঘরের ভিতরে রয়েছে। ঠিক কি না জোরে বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে রয়েছে কার জান্নাত? কার জান্নাত? সন্তানের জান্নাত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? বিশ্বনবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যখন তিনি জান্নাতে ঢুকলেন তখন তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। জিবরাইলকে বললেন ও জিবরাইল, জান্নাতের মধ্যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনা যায়, নিশ্চয় সে আমার উম্মত। নিশ্চয় কে? কারণ আমার যদি তাওরাতের তেলাওয়াত শোনা যাইত তাহলে বোঝা যেত সে মুসার উম্মত, যদি ইনজিলের তেলাওয়াত শোনা যেত তাহলে বোঝা যেত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। যখন কোরআন তেলাওয়াত শোনা যায় আরো সুমধুর কণ্ঠে, বোঝা গেল আমার উম্মত। জিবরাইলকে প্রশ্ন করলেন ও জিবরাইল, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে, ওই ব্যক্তিটাকে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটার কথা আপনি বলছেন সেই লোকটা হচ্ছে তোমার সাহাবা হারসা ইবনে নোমান। কে? হারসা ইবনে নোমান। অথচ হারসা ইবনে নোমান এখনো জীবিত আছে, তিনি এখনো ইন্তেকাল করেন নাই। বোঝা গেল তিনি জীবদ্দশায় তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজ থেকে ফিরে এসে জমিনে যখন এসেছেন তখন তিনি হারিস ইবনে নোমানকে তলব করলেন। হারিস ইবনে নোমানকে ডেকে আনলেন। ডেকে আনে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী হারিস ইবনে নোমান, তোমার এমন কি আমল যে আমলের কারণে তুমি জীবদ্দশায়, তোমার জীবদ্দশায় আমি জান্নাতের মধ্যে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, তুমি এমন কি আমল করো? তখন হারিস ইবনে নোমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না। আপনারা যে নামাজ পড়েন আমিও সেরকম নামাজ পড়ি, যেমন রোজা রাখেন সেমন রোজা রাখি, যেমন হজ আদায় করেন আমি সেটাই করি, তেমন কোনো আমল করি না। তখন বিষ্ণু বললেন, ও হারিস ইবনে নোমান, তোমার কথা আমাদের বিশ্বাস হয় না। নিশ্চয় তোমার এমন কিছু আমল আছে, এমন কিছু তোমার কাজ আছে, কর্ম আছে, যে কর্মের কারণে তুমি জান্নাত, দুনিয়াতে থাকা অবস্থায় জীবদ্দশায় তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলা। তখন হারিস ইবনে নোমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মা ছাড়া, আমার বৃদ্ধ মা ছাড়া আমার আর কেউ নাই। আমি যখন চাকরিতে যাই, চাকরিতে আসার পরে দুপুরবেলা আমি বাসায় আসি, আমার মাকে আমি নিজ হাতে গোসল করাই দিই। আমার নিজ হাতে শুধুমাত্র গোসল করাই না, নিজ হাতে আমি তেল মাখিয়ে দিই, মাথার চুলগুলো সাত কেটে দিই, শীত কেটে দিই। এরপর আমি আমার এই বৃদ্ধ মাকে আমি নিজ হাতে লোকমা দিয়ে খাওয়াই, খানা খাওয়াই। শুধুমাত্র এই আকাশটা করি, শুধুমাত্র এই আমলটুকু করি, এর চেয়ে বেশি কিছু করি না। এই কথা শোনার পরে বিষ্ণু বললেন, আমার হারিস ইবনে নোমান, তোমার এই মার এই খেদমতটুকু আমার আল্লাহর এত পছন্দ হয়েছে, যার কারণে তোমার জীবদ্দশায় আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? বাইরা আমার, আজকে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, যখন তিনি মৃত্যুর মুখে পড়লেন তখন সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল মুখের মধ্যে কোনো কালিমায় আসতেছে না, টোটাল মুখের মধ্যে কালিমায় আসে না। এমন পরিস্থিতি দেখে সাহাবায়ে কেরাম টেনশন করলেন, বিশ্বনবীকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যত কালিমার তালকিন দিচ্ছি কিন্তু কালিমা তার মুখে আসতেছে না। তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবী, খোঁজ নিয়ে দেখো আলকামার মা জীবিত আছে নাকি, আগে খোঁজ নিয়ে দেখো। যখন খোঁজ নিয়ে দেখা গেল যে আলকামার মা জীবিত আছে, তখন বিষ্ণু বললেন, আলকামার মাকে বলো যেন আলকামাকে মাফ করিয়ে দেন। তখন আলকামার মাকে প্রস্তাব দেওয়া হলো, বলা হলো, আপনার ছেলে আলকামা মৃত্যু শয্যায় একটু পরে ইন্তেকাল করবে, তার মুখের মধ্যে কালিমা আসতেছে না, টোটাল জবান সে লড়াইতে পারতেছে না। বিষ্ণু বললেন, তাকে আপনি একটু ক্ষমা করে দিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, অসম্ভব ব্যাপার, আমি তাকে জীবনও ক্ষমা করব না, সে আমার সাথে যে অন্যায় করেছে, সুতরাং আমি তাকে কখনো ক্ষমা করতে পারি না। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন বিষ্ণু বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে আলকামাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, আর আলকামাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও। যখন বিশ্বনবী এই ঘোষণা দিলেন, তখন সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসে আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আমার জীবদ্দশায় আমার চোখের সামনে
আগুনে জ্বলবে, এটা মা হিসাবে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে এই মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। তাহলে মা বাবার দোয়া আছে কি নাই? মা বাবার দোয়া কবুল, বদদোয়াও কবুল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তেমন বেশি কিছু আমলের প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা আমল যদি নিশ্চিত করা যায়, সেই আমলটা হচ্ছে মা বাবার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আজকে ভাইরা আমার, আজকে আমাদের সমাজে এমন এক অবস্থা, যুবক যখন বিয়ে করার আগে, যখন যুবক চাকরিতে যায়, মাকে বলে, মা চাকরিতে যাচ্ছি, দোয়া কইর। এরপরে দুপুরবেলা যুবক ফোন করে মার খবর নেয়, মা ভাত খাইছো কিনা। এরপরে যখন মাস শেষ হয়, যখন বেতন পায়, মাকে ফোন করে বলে, মা তোমার নাম্বারে আমি টাকা বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার খরচ করার জন্য। মা বলে, আরে পাগলা, সব টাকা যদি তুই আমাকে জন্য পাঠিয়ে দেস, তাহলে তুই খরচ করবি কেন? বিয়ের আগে এমন বলে কি বলে না? আর যখন যুবক বিয়ে করে ফেলে, তখন যুবক মাকে ভুলে যায়, মাকে ফোন দেয় না। মা যখন উল্টা যুবককে ফোন দেয়, ও বাবারে, ও আমার ছেলে, কি খবর তোমার? তোমাকে তো এখন পাই না, তোমার তো কোনো খোঁজ খবর পাই না। তুমি তো আগে দেখতাম ফোন দিতে, এখন ফোন দাও না, তার কারণ কি? তখন যুবক বলে, মা আমার তো কাজের চাপ বেড়ে গেছে, এই কারণে তোমার খবর নিতে পারি না। এমন বলে কি বলে না? অথচ যে পণ বিয়ের আগে মার কাছে যাইতো, বিয়ার পরে সে পণটা যায় বউর কাছে। ঠিক কি নজরে বলেন? এমন সমাজ আছে কি নাই? এমন সমাজ আছে কি নাই? ভাই যদি 3 জন হয়, কয়জন? তখন মাকে নিয়ে 10 দিন ভাগ করেন, নাকি আপনাদের সমাজে নাই? আছে কি নাই? এক ভাই 10 দিন করে, 3 ভাই 30 দিন করে ভাগাভাগি করে। শুধু তাই নয়, 10 দিনের মাথায় যখন 9 দিন হয়, তখন বৌমা শাশুড়িকে বলে, আম্মা সিগন্যাল দেয়, আপনার তো 10 দিন হয়ে যাচ্ছে, আগামীকাল শেষ হয়ে যাবে। এমন বলে কি বলে না? ভাইরা আমার, যখন বৌমা শাশুড়িকে যখন এই কথা বলে, তখন মার কলজা পেটে যায়। মা চিন্তা করে, আরে ছেলে, আরে আমার ছেলে, তোমার জন্য যে আমি 10 মাস যে কষ্ট করেছি, এই কষ্টের ভাগ তো আমি কাউকে দেই নাই। তোমাকে আমি যে প্রসব করেছি, যে মৃত্যুর যন্ত্রণা, যে কষ্ট, সে কষ্টের ভাগ তো আমি কাউকে দেই নাই। তোমাকে যে আমি 2 বছর পর্যন্ত দুধ পান করেছি, এই 2 বছরের মধ্যে আমি তো এই দুধ পান করার ভাগ তো আমি কাউকে দিই নাই। ভাই সন্তান তো আমার, তোমাকে আমি যে 4 বছর 5 বছর পর্যন্ত তোমার আমি যে পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি, সেই ভাগটা তো আমি কাউকে দিই নাই। ঠিক কি নজর বলেন? তাহলে কিভাবে আপনি মাকে খানার ভাগ দিবেন? এটা কি হয় নাকি? শুধু তাই নয়, আপনি একটু চিন্তা করে দেখেন, এই কনকনে শীতের মধ্যে সন্তান যখন প্রস্রাব করে দেয়, সন্তান যেন প্রস্রাবের মধ্যে যেন না ঘুমায়, না থাকে, না পড়ে থাকে। এই জন্য মা সন্তানের কাঁধে, সন্তানের কোলের উপরে, সন্তানের পেটের উপরে, সন্তানের রানুর উপরে মা এক হাত দিয়ে ঘুমায়। ঠিক কি নজর বলেন? ঘুমায় কি ঘুমায় না? যাতে করে সন্তান যখন প্রস্রাব করবে, মা যেন বিছনা পাল্টাই দিতে পারে। ঠিক কি নজর বলেন? ঠিক কি নজর বলেন? আবার এমনও পরিস্থিতি হয়,
যখন কুয়াশা 3-4 দিন কোনো সূর্য ওঠে না, রোদ নাই, কাপড় চোপড় শুকাবে কেমনে? তখন মা কি করে, ওই সন্তানটাকে পেশাব করতে করতে তো সব কাপড় সে ভিজিয়ে ফেললো, এখন তো আর কোনো শুকনা কাপড় নাই। তখন মা কি করে, ওই সন্তানটাকে নিজের কাপড়ের মধ্যে, নিজের গায়ের মধ্যে নিয়ে নেয়। ঠিক কিনা জোরে বলেন, নেয় কি নেয় না? এবার চিন্তা করে দেখেন, মা যদি এই কনকনে ঠান্ডার মধ্যে 1 রাত বেশি নয়, 1 রাত যদি সন্তানের খবর না নেয়, আর সন্তান যদি ওই প্রস্রাবের মধ্যে যদি পড়ে থাকে, তাহলে সন্তানের নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে কি নাই? তাহলে মা যদি 1 রাত যদি সন্তানের খবর না নিত, ওই সন্তান তো নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যেত। ঠিক কিনা ধরে বলেন, ঠিক কিনা ধরে বলেন? তাহলে ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তাহলে আমরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করি একটু চিন্তা করা দরকার। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, বিশ্বনবীর একজন সাহাবী সেই ইয়ামান থেকে মক্কার মধ্যে তার মাকে নিয়ে এসেছেন হজ করানোর জন্য। কিসের জন্য? ইয়েমেন থেকে মক্কা কাছে না বেশি দূরে? কাছাকাছি না বেশি দূর? বেশি দূর। এক সাহাবী নিজের মাকে কাঁধের মধ্যে করে হেঁটে হেঁটে ইয়েমেন থেকে মক্কা নিয়ে আসছে হজ করানোর জন্য। তখন ওই সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শেষ ইচ্ছা তিনি হজ করবেন, কিন্তু ওই কালে তো তখন কোন যানবাহন ছিল না। এখন আমি আমার মাকে নিজ হাতে কাঁধে করে আমার মাকে আমি হজ করানোর জন্য মক্কায় নিয়ে এসেছি। আমার এত কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। এবার বিষ্ণু বলেন, তাহলে আমি কি আমার মার হক আদায় করতে পারছি কিনা? তখন বিষ্ণু বললেন, ও আমার সাহাবী, তুমি যে কষ্ট করেছ, যে পরিশ্রম করেছ, এই কষ্ট, এই পরিশ্রম তোমার মার হক আদায় হবে না। তুমি তোমার মা যে 1 চুম্বক দুধ খেয়েছ, তোমার মার 1 চুম্বক দুধেরও কি হবে না? সমান কষ্ট তোমার হয় নাই। দুধের 1 চুম্বক পরিমাণ দুধের কাফারা তোমার ঋণ পরিশোধ হবে না। 1 চুম্বক দুধ যে আমরা মার খেয়েছি, এই কষ্ট করার মাধ্যমে এটার পরিশোধ হবে নাকি? বিষ্ণু বলেন, পরিশোধ হবে না। এমনকি নিজের গায়ের চামড়াকে যদি জুতা বানিয়ে যদি মাকে পরানো হয়, এর উপরও মার থেকে যে আমরা 1 চুম্বক দুধ পান করেছি, এর ঋণ পরিশোধ হবে না। ঠিক কিনা ধরে বলেন? পরিশোধ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কার সাথে সুন্দর আচরণ? এই জন্য ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মনে রাখতে হবে, মা বাবার দোয়া যেমন কবুল, মা বাবা যদি না বুঝে বদদোয়া দেয়, বদদোয়া কবুল করে নেবেন কে? বদদোয়া কবুল করে নেবেন কে? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, একজন ওলি ছিলেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হুজরার মধ্যে তিনি নামাজ পড়তেছেন। এমন সময় মা এসে দরজা দিয়ে টোক দিল, ইয়া জুরাইজ, দরজা খোলো, আমি মা এসেছি। জুরাইজ তো নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ চিন্তা করলেন, আমি কি দরজা খুলবো না নামাজ ছেড়ে দেব? এক সন্দিহানের মধ্যে ছিলেন। এরপরে যাক, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে দেখলেন মা নাই, মা চলে গেল। পরের দিন আবার মা এসেছে, আবার দরজা নক করলেন। দেখলেন বিশ্বনবী হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার চিন্তা করলেন, আমি তো নামাজের মধ্যে, এখন কি নামাজ ছেড়ে দিব, দরজা খুলবো? তিনি এই সন্ধিয়ানের মধ্যে আছেন। নামাজ শেষ করতে না করতে মা আবার চলে গেল। আবার পরের দিন এসেছেন মা, একই অবস্থায় জুরাইজ নামাজ পড়তেছে, মা দরজা দিয়ে ঠক ঠক করতেছেন, কিন্তু জুরাইজ দরজা খুলতে পারেন নাই।
এরপরে মা তাকে বদদুয়া দিলেন, ও জুরাইজ, আমি তোমার কাছে 3 দিন এসেছি, কিন্তু তুমি আমার জন্য দরজা খোলো নাই। সুতরাং আল্লাহ যেন তোমাকে একজন বেশ্যা নারীর চেহারা দেখা না পর্যন্ত যেন আল্লাহ তোমার মৃত্যু না করেন। বদদুয়া দিলেন কে? মা বদদুয়া দিলেন কে? মা। এই বদদুয়াটা যে তিনি দিয়েছেন, বুঝে দিয়েছেন না না বুঝে দিয়েছেন? ভাইরা আমার একটু বলেন তো, জুরাইজের কোনো দোষ আছে নাকি? দোষ আছে নাকি? দোষ নাই। তাহলে বদদুয়াটা দিলেন কে? মা। আবার কবুল করলেন কে? আল্লাহ। বদদুয়া কবুল করলেন কে? আল্লাহ তো ইচ্ছা করলে বদদুয়াটা কবুল করতে নাও পারতেন, কিন্তু আল্লাহ তো জানেন এখানে তো জুরাইজের কোনো দোষ নাই, কিন্তু আল্লাহ বদদুয়াটা কবুল করেছেন। কেন করেছেন? মার বদদুয়া। কার বদদুয়া? মার বদদুয়া। এরপরে হযরত জুরাইজ মার বদদুয়ার অ্যাকশন কেমন দেখেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নিজের হুজরার মধ্যে তিনি নামাজ পড়তেছেন, এমন সময় এক বেশ্যা নারী এসেছে তার হুজরার মধ্যে। আসার পরে হযরত জুরাইজ বললেন, তুমি এখানে কেন আসছো? ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি ফাখরুজি, তুমি এখনই বের হয়ে যাও, তুমি এখনই বের হয়ে যাও। এই কথা বলার সঙ্গে ওই বেশ্যা নারীর গায়ে লাগলো। বেশ্যা নারী বলল যে, তুমি আমাকে এমন অপমান করলা, ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো। কি করব? দেখিয়ে ছাড়বো। এই কথা বলেন ওই বেশ্যা নারী হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে 5 কি 6 মাস পরে ওই বেশ্যা নারীর একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে এলাকার মানুষ বলা বলি শুরু করলাম, ও বেশ্যা নারী, তোমার তো হাজবেন্ড নাই, এই সন্তান কোথা থেকে এসেছেন? তখন ওই বেশ্যা নারী বলল, এই সন্তান তো সে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। কার? হযরত জুরাইজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকজন হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির প্রতি ক্ষেপে গেলেন। সঙ্গে সঙ্গে লাঠি সোড়া নিয়ে এসে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির যেই ঘরটা ছিল ইবাদতখানা, ওই ঘরের মধ্যে হামলা করে ঘর ভেঙে দিল এবং জুরাইজের পাঞ্জাবির কলার চাবি ধরে অনেক পিটা করলো, অনেক আহত করলো। জুরাইজ যতই বলল, ভাইরা আমার, ওই মহিলার সাথে আমার কোনো ব্যভিচার হয় নাই, ওই সন্তান তো আমার নয়। লোকজন শুনতে চায় না, লোকজনে কি করে না, শুনতে চায় না। এরপরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি লোকজনকে বললেন, ভাইরা আমার, আমাকে একটু সময় দিন, আমার একটু কথা শুনুন। লোকজন বললেন, কি কথা তোমার? তখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে বেশি নয় 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সময় দিন। তখন লোকজন বললেন, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যখন সিজদা গেলেন, সিজদায় গিয়ে বললেন, ইয়া মালিক, এমন অপমান আমার জীবনে হয় নাই, তুমি আমাকে অপমান থেকে বাঁচাও। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। যখন নামাজ শেষ করার পরে, নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করার পরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকজনকে বললেন, ভাইরা আমার কিছু কথা আছে। লোকজন বললেন, বলো তোমার কি কথা? বলল যে, ওই ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, যে বাচ্চাটা বলবে তার বাবাকে। লোকজনে বলা বলি শুরু করলো, হাসাহাসি শুরু করলো, আরে কি তুমি কি পাগল হয়েছো নাকি? ছোট্ট বাচ্চা, তো মাত্র 5-6 দিনের বাচ্চা, এই কিভাবে কথা বলবে? জুরাইজ বললেন, ঠিক আছে, তোমরা ওকে জিজ্ঞেস করে দেখো সে বলে কিনা, একটু দেখেন। এই কথা বলার পরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলেন, ও তুমি বলো চাই তোমার বাবাকে? তখন ওই বাচ্চাটা মুখ দিয়ে অটোমেটিক আল্লাহর কুদরত দিয়ে মুখ দিয়ে বাচ্চাটা একজনের নাম বললো, তিনি রাখাল। এক রাখালের নাম বললেন। কার নাম বললো? এক রাখালের নাম বললো। তখন সঙ্গে সঙ্গে লোকজন সবাই ওই রাখালকে যখন খুঁজতে যায়, ওই রাখালের কাছে গেলেন। রাখাল কাছে গিয়ে
তখন ওই রাখালকে বললেন, এই বেশ্যা নারীর এই মহিলাটার সাথে তুমি জেনা করেছো কেন? কি বললেন? ওই মহিলার সাথে তুমি জেনা করেছো কেন? রাখাল বলল, একবার করেছি। কি বলেন? মাত্র একবার করেছি। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে লোকজনে ওই মহিলাকে এমন পিটানো দিল, বলল যে তোমার কেন তুমি হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির দিকে তুমি অপবাদ দিলা? তুমি তো এই রাখালের সাথে ব্যভিচার করেছ, তুমি তো এই রাখালের সাথে জিনা করেছ, তাহলে তুমি কেন হযরত জুরাইজকে তুমি ফাঁসিয়ে দিলা? তখন ওই মহিলা বলল, জুরাইজকে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জুরাইজের কাছে আমি একটা কুপ্রস্তাব দিয়ে গেলাম, কিন্তু জুরাইজ সেই প্রস্তাবে রাজি হলো না, বিদায় আমি কি করলাম? ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে আমি ফাঁসিয়ে দিলাম। তাহলে এবার চিন্তা করে দেখেন, অন্যায়ের সাথে আপোষ করার কারণে জুরাইজকে কি করা হয়েছে? আজকে কি ব্যভিচারের মামলায় ফেঁসে দেওয়া হয়েছে। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা যারা বলেন? আজকে আমাদের সমাজে এমন আছে কি নাই? অন্যায়ের সাথে যারা আপোষ করে না তাদেরকে কি যুদ্ধ অপরাধী, নারী নির্যাতন, নারী ধর্ষণের মামলা দেওয়া হয় কি হয় না? দেওয়া হয় কি হয় না? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা আলাইহিস সালামের মতোই জুলাইখার প্রস্তাবে ইউসুফ রাজি হন নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটতে হয়েছে কি হয় নাই? জেল খাটতে হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, মূল কথায় আসি। তাহলে দেখেন, জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, একজন আবেদ, কিন্তু ওই মার বদদুয়া, মা যে বদদুয়া দিয়েছে বেশ্যা নারীর সাথে দেখা হওয়া ছাড়া যেন তোমার মৃত্যু না হয়, তাহলে জুরাইজের বেশ্যা নারীর সাথে দেখা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে বদদুয়া কার? বুঝা? আল্লাহর বদদুয়া। বদদুয়া কার? মায়ের বদদুয়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা রিমাজ জালানি উকুবাহুমা ফিদ দুনিয়াল বাগী ওয়াল উকুব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরান না। কয় ব্যক্তির দোয়া? কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে আল বাগিউ, এক নাম্বার হচ্ছে যে জুলুম করবে। যে জুলুম করবে, মাজলুম যে জুলুমের শিকার হবে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুমের দোয়া আল্লাহ কি করেন? কথা বলেন না। মাজলুমের দোয়া আল্লাহ কি করেন? ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া এবং আল্লাহর আরশের মাঝে কোনো ব্যবধান নাই। তো আমাদের দেশে জুলুম হয় কি হয় না? রিকশাওয়ালা বেড়া, বাড়ি হচ্ছে রংপুর, আপনাদের এই চন্দ্রগঞ্জ রিকশা চালায়, ভাড়া নিয়ে বেশ কম হয়েছে, আপনার অবস্থান আছে, আপনার শক্তি আসছে, আপনি তাকে 10 টাকা ভাড়া কম দিয়ে সে যখন 10 টাকা খোঁজে তখন আপনি তাকে কষে ঘুষি দিলেন, মার দিলেন। এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? এমন পাওয়ার আমাদের সমাজের লোক দেখায় কি দেখায় না? ওই রিকশাওয়ালা বেড়া যখন 10 টাকা ভাড়া খুঁজতে যায় আর ওই ভদ্রলোক যখন তাকে ঘুষিয়ে তার নাক ফাটাইয়ে ফেলেন, তখন ওই যে জালেম, যে ব্যক্তিটি মারলো, সে যখন চলে যায়, তখন রিকশাওয়ালা বেড়া নীরবে 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 চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলে কেন? এমন বলে কি বলে না? এই লোকটার বদদুয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? এর জন্য জুলুম করা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কি করেন? কবুল করেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার দোয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? মা বাবার দোয়া। এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। এক সাহাবী বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার একটা অভ্যাস, তিনি খালি আমার কাছে টাকা খোঁজেন। কি খোঁজেন? টাকা খোঁজেন। এমন কিছু মুরব্বী আছে না, খালি খোঁজে। তখন বিশ্বনবীর কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার কাছে খালি টাকা খোঁজে। তখন বিষ্ণু বললেন, তোমার বাবা তোমার কাছে টাকা খোঁজে, তুমি সেই বিচার আমার কাছে দিতে আসলাম, এটা কেমন বিচার?
তোমার বাবা তোমার কাছে টাকা খুঁজবে কেন? বরং টাকা খোঁজাটা হচ্ছে তোমার জন্য উদারতা। তোমার জন্য কি উদারতা? তোমার বাবা তোমার কাছে টাকা খুঁজবে কেন? এটা তো প্রশ্নই আসে না। বরং তুমি তোমার বাবার চাহিদা তোমাকেই তুমি চাইতে হবে। আন্তা ও মালুকা লিআবি, তুমি এবং তোমার মাল, ধন সম্পদ সব কিছু কার? তোমার বাবার। কার? আন্তা, তুমি, ও মালুক, এবং তোমার ধন সম্পদ, লিআবি, সবকার। আমার কথা বলা সবকার বাবা। তাহলে তুমি আমার কাছে অভিযোগ করতে আসলা, এটা কেমন অভিযোগ করলে তুমি? এটা তো হইতেই পারে না। এটা কিসের অভিযোগ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। বাবা যখন বার্ধক্য পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, তখন বেশি বিরক্ত করে, একটা কথা বেশি জিজ্ঞেস করে, করে কি করে না? বারবার আসে, ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যখন বার্ধক্য পৌঁছে যায় তখন তাদেরকে ফালা তাকুল লাহুমা, উফ, বিরক্ত হবে না। কি হওয়া যাবে না? বিরক্ত হওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, কোনো ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে। কি বলতে হবে? সুন্দর সুন্দর কথা বলতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় বউ মার ঠক্কর লাগে কি লাগে না? বউ শাশুড়ি ঠক্কর লাগে। বৌমা শাশুড়িকে বলে আপনি খ্যাট করেন কেন? ধন সম্পদ হলো সব আমার হাজবেন্ডের, আপনার কি? আপনি শুধু সাইকে খাবেন আর ঘুম যাবেন, এই এমন কথা বলে। কি বলে না? বউ যখন কোনো কিছু নষ্ট করে তখন কি করে? মা ডাক দেয়, বৌমা কেন তুমি এটা নষ্ট করেছো? কিন্তু বৌমা কি করে? আমার ছেলের কষ্টের টাকা তুমি কেন নষ্ট করো এটা? কিন্তু বৌমা উত্তর দেয় কি? আপনি এত খ্যাট করেন কেন? বলে কি বলে না? এমন করা যাবে না। আবার এমনও সমাজে দেখা যায় কি করে, ভালো কিছু নিয়ে আসে রাত্রে, তখন নিজের ছেলে মেয়েকে খাওয়ায়, মা বাবাকে দেয় না। কিন্তু পরের দিন ঠিক মতোই ছোট্ট বাচ্চা দাদির কাছে বলে ফেলে, দাদু আমি তো আঙ্গুর খেয়েছি, তুমি খেয়েছো নাকি? তখন দাদু তো যা বুঝার তা বুঝে ফেলে। কি তোমার কি করে? দাদু কি বুঝে? যে আমার ছেলে আমাকে বিশ্বাস করে না, সবকিছু বউর কাছে এনে দেয়, নাতি আমার ছেলের কাছে দিয়ে দেয়, ছেলে মেয়ের কাছে দেয়, আমি মা আমাকে বিশ্বাস করে না। কিন্তু পরের দিন ঠিক মতোই নাতি কি করে দেয়? বাস করে দেয়। এমন আছে কি নাই? এমন আছে কি নাই? আছে কি নাই? আবার অনেকে আছে নিজেরা একটু ভালো খায়, মা বাবাকে ভালো দেয় না, নিজেরা খায় মাছ দিয়ে, কিন্তু মাকে মাছ দেয় না, মাকে শুধু সবজি দিয়ে ভাত খাওয়ায়। ঠিক মতোই নাতি আবার দাদির কাছে গিয়ে বলে, ও দাদু তুমি কি দিয়ে ভাত খেয়েছ? তখন বলে দাদু আমি তো মাছ দিয়ে ভাত খেয়েছি, তুমি তোমার মাছ কই? তোমাকে মাছ দেয় নাই? তখন তো মা চিন্তা করে আমার ছেলে তো আমাকে, আমার বৌমা তো আমাকে মাছ দেয় নাই। প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, ঠিক সেই মুহূর্তে মার যখন দেখে মাকে মাছ দেয় না, ভালো কিছু দেয় না, আর নিজেরা খায়, তখন মার কলজা পেটে যায়। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এই জন্য প্রিয় ভাইরা, মা বাবা যাদের আছে, জান্নাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সাথে সুন্দর আচরণ আপনি জান্নাত। মা বাবার সাথে অসৎ আচরণ, আপনি যতই তাহাজ্জুদ গুজার হবেন, নামাজ পড়বেন, আপনার কি হবে না? জান্নাতে যেতেই পারবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন, দোয়া নেবেন, মার পায়ের তলে পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর যাদের মা অন্ধকার কবরে শায়িত, তাদের জন্য দোয়া করবেন। আর ওই দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পক্ষ থেকে কি করেন? মা বাবাকে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে যে বিষয়ে কথা বলেছি, মা বাবার বিষয়ে আলোচনা করেছি, আল্লাহর জন্য মা বাবার খেদমত করে
ইহকাল এবং পরকাল যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আব্দুল আজিজ ওয়াসিম ভাইকে। উনি পিতামাতার অধিকার সম্পর্কে আমাদেরকে